হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে লেয়ার প্রপার্টিস কীভাবে আনতে হয় এবং লেয়ার কীভাবে ক্রিয়েট করতে হয় এবং লেয়ার অসুবিধা সুবিধা এগুলো মোটামুটি আপনাদেরকে আমি বলেছিলাম। আজকে আমরা দেখব লেয়ারটা কীভাবে ব্যবহার হয় এবং কি এটার মধ্যে কীভাবে খুব শর্টকাটে কাজ করা যায়। তো আমরা সবার আগে চলে যাই। আমি এখানে একটা অটোক্যাড অন করেছি। অন করার পরে এখানে 3-4টা লেয়ার আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আমি লেয়ারগুলোর নাম একটা একটা করে বলি। আমার এখানে অনেকগুলো লেয়ার আছে, তো আমরা 3টা লেয়ারে কাজ করব, ওয়াল 1, ওয়াল 2, ওয়াল 3 এবং উইন্ডো। এই 4টা লেয়ারে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। তো সবার আগে আমি ওয়াল 1-এর কাজ করি। আমি সবার আগে লাইন টানবো। এটা হচ্ছে আমার ওয়াল 1। তারপরে আমি ওয়াল 2 সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার ওয়াল 2 দিলাম। এটা হচ্ছে আমার ওয়াল 2। এটার মধ্যে যখন মাউসটা রাখবো তখন এটা নামটা দেখাবে বা আমরা সিলেক্ট করলেও দেখতে পারবো এটা আসলে কোন লেয়ার আছে। তারপরে আমি 3 নাম্বার লেয়ার যাব। 3 নাম্বারটা হচ্ছে ওয়াল 3। তারপর আমি আরেকটা লেয়ার রাখবো, উইন্ডো দিয়ে। আমি এখানে মোটামুটি 4টা লেয়ার রেখেছি। 4টা লেয়ারের সুবিধা অসুবিধা এবং কীভাবে এগুলা ফ্রিজ করা যাবে, আনফ্রিজ করা যাবে এবং খুব তাড়াতাড়ি কীভাবে কাজ করতে পারবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি লেয়ার প্রপার্টিসে গেলাম। প্রপার্টিস যাওয়ার পরে আমি যদি এখানে লেয়ার অন অফে ক্লিক করি তাহলে লেয়ারটা অফ হবে, আর ফ্রিজ আনফ্রিজ করলে লেয়ারটা একবারেই দেখা যাবে না। লক করলে লেয়ারটা লক থাকবে, কোথাও মুভ হবে না এবং কপি হবে না। তো সবার আগে আমি ওয়াল 1টা লেয়ার অন অফ করি, ক্লিক করলাম। ক্লিক করার পরে এন্টার দিলাম। এখন দেখেন আমার এখানে 4টা লাইন ছিল, একটা চলে গেছে, তার মানে আমার ওয়াল 1টা হাইড হয়ে গেছে, এটা অফ হয়ে গেছে। এরপরে আমরা আবার যদি এটা আবার অন করে দিই, টার্ন অফ করে দিই, অন করে দিই, তাহলে সে আবার চলে আসবে। এন্টার দিলাম, চলে আসলো। এরপরে আমি দ্বিতীয়ত ফ্রিজটা দেখাই। ফ্রিজটা আমি ওয়াল 2তে দেখাচ্ছি। ওয়াল 2 ফ্রিজটা যদি আমি ক্লিক করি, এন্টার দিয়ে দেখেন এটা কিন্তু হারিয়ে গেছে, এখন আর টার্ন নাই। এটা আবার নিয়ে আসতে হলে আমাদেরকে আনফ্রিজে ক্লিক করতে হবে, এন্টার দিতে হবে। এরপরে আরেকটা লেয়ার দেখাচ্ছি, উইন্ডো দিয়ে। এটা আমি দেখাবো কীভাবে লক করতে হয়। এটা যদি লক করতে হয় এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার লেয়ারে যাব, লেয়ারে গিয়ে লক বটনে ক্লিক করব। লক বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার পরে আমরা এন্টার দিব। দেখেন এখন এটার উপরে একটা লক দেখাচ্ছে, শো করতেছে, তার মানে এটা লক হচ্ছে। এখন কিন্তু এটা আমরা সিলেক্ট করলেও কোথাও মুভ করতে পারবো না। দেখেন কোথাও মুভ হচ্ছে না, কোথাও যাচ্ছে না, কোথাও লড়তেছে না, এভাবেই থাকবে। তো এই 3-4টা অপশন দিয়ে আমরা লেয়ারগুলো মেনটেন করি। আর এখানে লেয়ারের কালারগুলো তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। আর একটা অপশনে আমরা লেয়ারের কালারগুলো ঠিক করতে পারি। আমরা যদি লেয়ারে কাজও করি তারপরেও আমরা কিন্তু অন্য জায়গা থেকে লেয়ারের যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা করতে পারবো। যেমন এখানে যদি আমি লেয়ারের মধ্যে যা আছে এর বাইরেও কিছু দিতে চাই, সেক্ষেত্রে আমাকে পাশে একটা লেয়ার প্রপার্টিজের বার আছে, এখান থেকে আমরা একটা কালার দিতে পারি। কালার দিলে সে কিন্তু ওই কালারটা ধরবে। আবার এখানে পাশে আরেকটা অপশন আছে, লাইন আমরা যে লেয়ার প্রপার্টিজে দেখিয়েছিলাম, ডটেড লাইন বা কন্টিনিউয়াস লাইন বা জিগজ্যাগ লাইন, এই সেম অপশনটা এখানেও আছে। আবার লেয়ার মধ্যে আরও একটা জিনিস দেখিয়েছিলাম যে মোটা লাইন, এই জিনিসগুলো দেখিয়েছিলাম, এটাও এই অপশনের মধ্যে আছে। ক্লিক করে দিলে লাইন ধরবে। আবার যদি আমরা পুনরাবস্থায় ফিরে যেতে চাই সেক্ষেত্রে বাই লেয়ার করে দিতে হবে। বা এখানে গ্রিন আছে, এখন যদি আমি আবার পুনরাবস্থায় ফিরে যেতে চাই সেক্ষেত্রে আমাকে বাই লেয়ার করে দিতে হবে। এই হচ্ছে লেয়ারের মোটামুটি সুযোগ সুবিধা। এবং আমরা যখন অনেকগুলো অপশানের কাজ করি, অনেকগুলো লেয়ারে কাজ করি, লেয়ার যদি মেনটেন না করি সেক্ষেত্রে আমাদের ড্রয়িংয়ের অনেক কিছুই হারিয়ে যায়। তখন অনেকগুলো অপশন আমাদেরকে খুঁজে বের করে সিলেক্ট করতে হয়। এই জন্য লেয়ারের কাজ করলে আমাদের এই অসুবিধাগুলো আর হয় না।
তো গাইস, আজকে ভিডিওটা কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই শেয়ার করতে বলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং কি আরও অনেক ভিডিও সামনে আমি দিব, যেটা আপনাদের সুবিধা হয়। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।